হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আজকে ঘুম থেকে উঠে পড়লাম, দিয়ে আজকে ঘুম থেকে উঠে নিচে এলাম, দিয়ে দরজা খুললাম, দিয়ে তারপর ঘর দোরগুলো পরিষ্কার করে নেবো। আর রাত্রেবেলায় আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবুও সকালবেলা উঠে একটু ঝেড়ে ঝুড়ে দিই। তো সেই রকমই বিছানাটা পরিষ্কারই আছে, উপর থেকে একটু ঝেড়ে দিচ্ছি একটা ঝাড় নিয়ে। তারপর ঝাড় দেবো, দিয়ে ঘর মুছবো। যেহেতু বাড়িতে আজকে লক্ষ্মী পুজো, তো সে কারণেই সকালবেলা উঠে আগে ঘর দোর পরিষ্কার করে মুছে তারপর আমি স্নান সেরে আবার পুজোর ভোগ রান্না করব। তো সে কারণেই উঠে সকাল সকাল আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করছি। প্রতিদিনই করি, কিন্তু আজকে পুজো, তো সে কারণেই ঘর দোরগুলো আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবো। আর আমাদের বাঙালির একটা নিয়ম আছে, ঘরে পুজো আর্চা বা কিছু হলে এমনি যতই যার পরিষ্কার থাকুক না কেন, সেই দিনটা আরও বিশেষ কিছু মনে হয়। জানি না সবার ক্ষেত্রে মনে হয় কি না, কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে তো তাই মনে হয়, যেদিন বাড়িতে পুজো আর্চা সেদিন একটু বিশেষ মনে হয়। তো সেরকমই আমি সকালবেলা উঠেছি, ঘুম থেকে আজকে উঠেছি 6:30। তারপর উঠে ছেলেকে বললাম যে স্কুল যাওয়ার জন্য রেডি হতে, কিন্তু ও স্কুল যাবে না, কারণ হচ্ছে পুজো বাড়িতে। বলছে মা আমি তোমার সঙ্গে সব দেখবো আর থাকবো, তো সে কারণে ও স্কুল যাবে না। ফলে ওরা উপরে আছে আর আমি নিচে এসে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে নিচটা একবারে পরিষ্কার করে তারপর উপরে যাব। আর নিচেরটা আগে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ নিচে রান্না বান্না সব হয়, রান্নাঘর। আর আমার নিচে পরিষ্কার হয়ে গেলে ওপরে ঘরগুলো, বারান্দাটা পরিষ্কার করতে হয়। আর ঠাকুর ঘরটা তো স্নান করে টোরে পরিষ্কার করি। আর নিচেরটা আরও তাড়াতাড়ি করে পরিষ্কার করার চেষ্টা করি। শাশুড়ি মা নিচে এলেন মুশকিল বোধ করে, কারণ ভিজে বারান্দায় পা দিতে চান না, আর শীতের সময় গরমেই চান না, আর শীতের সময় তো আরোই কষ্ট হয়। সে কারণেই তাড়াতাড়ি করে ঘর দোরগুলো মুছে দিই তারা ওঠার আগে, যাতে করে ঘর দোরগুলো শুকিয়ে যায়। তো আমি ঘর দোর বারান্দা উঠোন যা আছে সবগুলো বাইরেগুলো জল দিয়ে ঝেঁটিয়ে নেবো, আর ঘর বারান্দাটা মুছে নেবো। আর তার আগেই আসবাবপত্রগুলো যা আছে সেগুলো প্রতিদিন একটু করে ঝেড়ে মুছে নিই। এটা তোমরা প্রতিদিন ভিডিও দেখো তারা বুঝতেই পারবে যে এগুলো আমি প্রতিদিন করি। আর প্রতিদিন করার পেছনে একটাই কারণ, যে প্রতিদিন যদি আমি এই জিনিসগুলোকে পরিচর্যা করি, তাহলে সেই জিনিসগুলো আমাকে একবারে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয় না, কারণ নোংরাটা খুব কম হয় প্রতিদিন যদি ক্লিন করা হয়। আর যদি আমি এইভাবেই রেখে দিই 8-10 দিন, তাহলেই প্রচুর নোংরা হয়ে যাবে, যেটা আমি না থাকলে হয়। আমি যদি এবার আমি গিয়ে বাবার বাড়িতে 12 দিন ছিলাম, তাই এসে আমার বাড়ির যা অবস্থা হয়েছিল জিনিসপত্র, তাই দেখে মনে হয় যে হ্যাঁ, আমি যদি প্রতিদিন পরিষ্কার না করতাম, তাহলে 10-12 দিনে যদি এই অবস্থা হয়, তাহলে 1-2 মাসে আমার ঘর বাড়ি কী অবস্থা হতো, যখন আমি 1-2 মাস করে বাবার বাড়িতে থাকতাম। তো আর ওরকম করে এসে প্রচুর আমার খাটাখাটনি হতো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন মুছে নেবো। আর আগে রান্নাঘরটা বলতে বারান্দাটা আগে মুছে নিই, তারপর ঘরটা মুছে বার করে নেবো। তো সকালবেলা উঠে একটু গ্যাস ফ্যাস তো সব মোছা ধোয়া থাকে, তবুও একটুখানি ঝেড়ে মুছে নিই। আর একটা ইঁদুরের খুব উপদ্রব হয়েছে। একটা নেংটি ইঁদুর আছে, সে গোটা তাণ্ডব করে বেড়ায়। তো সে কারণে একটুখানি মুছে নিতে হয়। আর সকালবেলা তো বাসি হয়ে যায় বলে এমনিতেই মুছতে হয়। তো আমি আমার ঘর বারান্দাগুলোকে মুছে নিচ্ছি, আর আমি শুকনো করে মুছছি। একবার করে বেসিনে যাচ্ছি, নেতাটাকে ধুয়ে নিচ্ছি, আবার সে নেতাটা নিয়ে এসে মুছে নিচ্ছি। আমি আর জল নিয়ে এসে মুছছি না। আর যতই হোক, যেদিনকে আমার পুজো আর্চা থাকে, সেদিন একটা আনন্দ বা হুচুকে কাজ করি। বাড়ি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটাপ করে আবার ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুরের সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক কিছুই দেখানো হয়নি, আমি যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি, পুঙ্খানুপুঙ্খভাবে আমার দেখানো হয়নি। আর এই কটা কাজ ছাড়াও প্রচুর কাজ ছিল, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আর সম্ভবও না। তো আমি এখন এই চান করে যাব, দিয়ে ঠাকুর ঘরে লক্ষ্মী পাতবো। আর আমাদের মা লক্ষ্মী পেতে তারপরে আমি ভোগ রান্না করতে যাব। আর আমার রান্না বান্না হয়ে গেলে বর এসে নিজে পুজো করবেন। আমাদের বাড়িতে নিজেই পুজো করে। তো এই দেখো,
দিয়ে আমি স্নান সেরে চলে এসেছি, তোমাদেরকে একবার মুখ ধোয়াটা দেখিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভোগ রান্না করতে চাপিয়ে দিয়েছি। আর সত্যি কথাই ঠাকুরের জন্য যদি আমার যেদিন আমার ঠাকুরের জন্য ভোগ রান্না করা বা ঠাকুরের কাজ করা, সেদিন আমার সারাদিন আমি কাজ করলেও আমার ক্লান্তি বোধ হয় না। কেন জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না, কিন্তু আমার হয় না। কিন্তু নিজেদের জন্য যেদিন সারাদিন খাটাখাটনি করি একদম না বসে বা না শুয়ে, সেদিনটা খুব ক্লান্ত মনে হয়। কিন্তু ঠাকুরের জন্য যদি আমি সেই দিনটা সারাদিন করি তো সেই দিন আমার কিছু মনে হয় না। তো সেটাই আমি বলতে এলাম, হয়তো এটা ঠাকুরেরই কোনো মহিমা, না জানি না। আমরা যে কাজটা ভালোবেসে করি সেটাতে ক্লান্তি বোধ মনে হয় না, সেটাও হতে পারে। তো তোমাদের এরকম হয় কি না জানিও। তো আমি এখন ফার্স্ট আগে পায়েসটা চাপিয়ে দিলাম। তারপর যেহেতু এটা পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের এটা পৌষ লক্ষ্মী পুজো হয়, তো পিঠে দেওয়ার রিচুয়ালস আছে। তো শাশুড়ি মা আগে পায়েসের মধ্যেই সে চুষি টাইপের মানে আটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে গোল গোল পাকিয়ে ফেলে দিত। তো আমি যবে থেকে দেখেছি তারপর থেকে মনে হয়েছে যে না, আমি দুটো আলাদা করব, একটা পায়েস একটা পিঠে। তো সেরকমই আমি ভাবলাম তাহলে চুষি পিঠে করা যায়। তো আমি আসার পর থেকে আমি পায়েস আর চুষি পিঠেটা আলাদা করে দিই। তো প্রথমে আমি পায়েসটা চাপিয়ে দিয়েছি, দিয়ে চুষি করব সেটার আটাটা একটু মাখিয়ে নেব। মাখিয়ে বলতে গরম জল করতে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আটাটা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব, দিয়ে তারপরে ডো বানিয়ে নেব, তারপরে সেটাকে চুষি বানাবো। তো শাশুড়ি মা সারাদিনে আমার মানে পুজোর দিনকে যত সবজি লাগে সেগুলো কেটে কুটে বেছে দিয়েছিলেন, এইটুকু উপকার করেছেন। বাকিটা সব নিজে হাতে করতে হয়েছে। তো আমি দেখো এখন আটাটাকে দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে, তো আটাটা দিয়ে দিলাম। এইভাবে আটাটা জলের মধ্যে নেড়ে সেদ্ধ করে নেবো, নিয়ে তারপর ফুটিয়ে ডোয়ের মতো হয়ে যাবে, সেটাকে আবার নামিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে সেটাকে একটা ডোয়ে পরিণত করব। তো এখন সেটাই করছি। আর আমার না ঠাকুরের রান্না করার জন্য সাঁড়াশি নেই, তার ফলে বিশেষ অসুবিধা হয়। আর ঠাকুরের গ্যাসের ওভেনটা খুব স্লো কাজ করছে, হিটটা ভালো হচ্ছে না, ফলে সেদিনকে আমার রান্না করতেও অনেকটা টাইম লেগে গেছিলো। তো এরপরে ভেবেছি যে গ্যাসটা আগে সারাতে হবে, আর একটা আমার সাঁড়াশি লাগবেই, কারণ এইভাবে রান্না করতে নিজেও প্রচুর ছ্যাঁকা খাই। আর তো তোমাদেরকে এইটুকুই দেখানোর চেষ্টা করেছি, জানি না তোমাদের কারো ভালো লাগবে কি না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর একটা লাইক দিও যাতে করে আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। আর কমেন্ট যদি ভালো কমেন্ট আসে সেটাতেও আমরা মোটিভেট হই। আর সবথেকে বড়, ভিডিও করার পর যদি কেউ লাইক কমেন্ট করে সেটা বিশাল বড় প্রাপ্তি মনে হয়, যে না কেউ তো পছন্দ করেছে। আর তা নয় তো মনটা খারাপ হয়ে যায়, আর ভিডিও করার এনার্জিটুকু হারিয়ে ফেলি। তো সে কারণেই প্লিজ তোমরা আমার পাশে থেকো আর কমেন্টে জানিও কার কেমন লাগলো। তো আমি দেখো আর চালের আটাটা আমার রেডি হয়ে গেছে, দিয়ে কড়াই থেকে মাখিয়ে, এটা তোমাদেরকে দেখানো হলো না, ক্যামেরাটাকে আমার অপোজিট হয়ে গেছে। তো বারবার ক্যামেরাটাকে টেনে নিয়ে এসে করা সম্ভবও ছিল না, এত তারা হুটো পাটি ছিল বলে। তো আমার আটাটা মানে মাখা হয়ে গেছে, একটা ডো করে নিয়েছি, দিয়ে কড়াই থেকে একটা বাটিতে রেখে দেবো, আর কড়াইয়ে অন্য কিছু চাপাবো। আগে ভেবেছি যে কড়াইয়ে চাপাবো সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তো কড়াইটা আগে মেজে নেবো, আর এখন কলে জল এসছে, তো টাটকা ওই জল দিয়েই সব ধুয়ে মেজে নেব। তো এখন কড়াইটাকে আগে ধুয়ে নেবো, তারপরে বাকি কাজগুলো করব। যেটা বললাম না তোমাদেরকে দেখানো হয়নি, অনেক যা করলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো যেটুকু পেরেছি করেছি, কারণটা তারপরে এইটুকু ভিডিও করার পর তারপর আমার কাছে আর টাইম ছিল না, খুব হুটোপাটি হয়ে গেছিলো। গ্যাসটা টিপ করে জ্বলছিল, টাইম লাগছিল অনেকটাই।
তো সে কারণেই পরে আর ভিডিও করা হয়নি বা শ্যুট করা হয়নি, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করার জন্য। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট, দিয়ে এখন ঠাকুরকে আমি ভোগ নিবেদন করেছি, দিয়ে বর পুজো করে দিয়েছেন। তো সেটাই তোমাদেরকে একটুখানি শর্ট তুলে দিলাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।